140টা হাঁসের মধ্যে ডিম পারছে আজকে 29টা। তাহলে এর মতন কি দুঃখজনক কোনো বিষয় থাকে? আমরা মনে হয় এই বছর হাঁস পালন করে খুব একটা বেশি লাভবান হতে পারবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত আমাদের হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা কোন কোন ভুলের কারণে আমরা আমাদের এই খামারটা থেকে এখন বর্তমান লসে আছি, আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনারা শিখতে পারবেন যে একজন খামারি কিভাবে হাঁস খামার করলে লাভবান হয়, কিভাবে হাঁস খামার করলে লসের শিকার হয়। তো আগে চলুন আমরা দেখি, আপনাদেরকে দেখাই আজকে আমাদের হাঁস কতগুলো ডিম পারছে। তারপরে আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা কেন আমাদের এই খামারটা থেকে লসে আছি। হাঁস যে ডিম পাড়া বাদ দিছে তা দেয়নি, ডিম পাড়তেছে, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। বিসমিল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 40 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 96 97 98 99 100 কেবল হলো 100। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 একটা হোক 36 37 67 68 68 69 70 আর 71 আর 72। কালো ডিম পারলো আজকে ডিম পারছে 172টা। এই 172টা ডিমের মধ্যে কয়টা বড় ডিম পারছে, কয়টা ছোট ডিম পারছে, এই বিষয়টা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা হাঁস খামারে কেন লস খাচ্ছি। আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আমাদের মতো লস আপনারা না খান, তাই না মনিকা? আসো একটা হোক। আমাদের খামারত বড় হাঁস যেটার বয়স 2 বছর, সেটা আছে হচ্ছে যে
140টা, তাই না মনিকা? হ্যাঁ আর 140টা যেটা হচ্ছে যে 6 মাস বয়স, যেটা রানিং ডিম শুরু করছে, সেটা আছে হচ্ছে যে 180 পিস, তাই না? হ্যাঁ আজকে ডিম দেখলে বুঝতে পারবেন যে বড় হাঁস কটা ডিম পারছে আর ছোট হাঁস কটা ডিম পারছে। আমি বড় হাঁসের ডিমগুলো সবগুলো বড় বড়, আর ছোট হাঁসের ডিমগুলো এখনো পরিপূর্ণ হয়নি, মানে 20 ডিম, যেটা কি বলে যে ডিম ধরার পরে যে ছোট ডিমগুলো পারে, ওই ডিমগুলো এখনো ছোট আছে, এখনো বড় হয়নি। তো আজকে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে হাঁস খামারের লস হয়। তো বড় ডিম, এটা হচ্ছে ছোট ডিম, আমি ছোট ডিম এক পাশে রাখতেছি এবং বড় ডিমও আর এক পাশে রাখতেছি। হ্যাঁ, বড় হাঁসগুলো কতগুলো ডিম দিছে আজকে, আর ছোট হাঁসগুলো কতগুলো ডিম দিছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের বুঝতে ক্লিয়ার হয়। এই ডিমটা বড়, যেটা ছোট মানে মনিকা দেখি ওই ছোট ডিমগুলো তো এখনো বড় হয়নি, বুঝছো? ছোট হাঁসের ডিমগুলো আজ দেখা যাবি যে বড় কয়েকেস হয়, ছোট কয়েকেস হয়। এটা এটা ছোট ছোট ডিম, এটা ছোট। বড়গুলো হাঁস আছে 140টা, আর ছোটগুলো আছে 180টা। বড়গুলো কটা ডিম পারছে আর ছোটগুলো কটা ডিম পারছে, দেখলেই বুঝতে পারবো যে লস কি কারণে হচ্ছে মনিকা, তাই না? লস কি এই বড়গুলো করছে না ছোটগুলো করছে? ডিম দেখলেই বোঝা ডিম যাবে। দেখলে আজকে বোঝা যাবে। দেখো এগুলো সব ছোট ডিম। ছোটগুলো ধরছে না এগুলা? হ্যাঁ, ছোট ডিম পারছে, ছোট ডিম না, ছোটই কেস ভরে গেল। বড়র কোনো নাম নাই। বড় হাঁস মনে হয় আজকে কয়টা ডিম পারছে যে আল্লাহ জানে। আজকে মনে হচ্ছে 30 দাঁড়াও। হবে না, এখন কত জানি হয়। ডিম পারছে হচ্ছে 172টা। তার ভিতরে বড় কয়টা আর ছোট কয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের হাঁস পালনে কি কেন লস হচ্ছে। বড় হাঁস কত পার্সেন্ট ডিম দিচ্ছে আর ছোট হাঁসগুলো কত পার্সেন্ট ডিম দিচ্ছে। বড় হাঁস আছে 140টা, বড় ডিমগুলো আমি এই পাশে সাইড করছি, আর ছোট ডিমগুলো এই পাশে সাইড করছি। শেষ না আরো আছে গাবলা? শেষ। তাহলে এখন কয় কেস হলো? হ্যাঁ, ছোট কয় কেস, আপনার বড় কয় কেস? বড় হাঁস আছে হচ্ছে তোমার হলো যে 180 কিংবা 85। হ্যাঁ, বুঝছো মনিকা? বুঝছি। এটা হলো সব ছোট ছোট হাঁসের ডিম, মানে এইগুলো সবই ছোট। এই বছরের হাঁস, বুঝছো? এই বছরের যে 6 মাসের হাঁস আছে না, সেই হাঁসগুলোর ডিম হলো এগুলি, এগুলির ডিম সবগুলো ছোট। এই ছোট ডিম পাচ্ছে কয়টা দেখো, 180টা হাঁস আছে কিন্তু কোটায়। 1 কেস, 2 কেস, 3 কেস, 4 কেস, 5 কেস। 5 কেসের মধ্যে 4টে শর্ট, ধরো 4টে 5 কেসে 5 সঙ্গে 150। হ্যাঁ, 144টা পারছে হাঁস আছে। 180টা, 180টার মধ্যে ডিম পারছে 144টা পারছে। 144টা ডিম পারছে। আর এই বড়টা পারছে হলো তোমার হলো যে হাঁস আছে হলো যে 140টা। বড় হাঁস আছে 140টা, ডিম পারছে তোমার 29টা। মাত্র 29টা ডিম পারছে। তাহলে লস হবে না। ছোট হাঁস আছে 180টা, তার ভিতর ডিম পারছে 144টা। বড় হাঁস আছে 140টা, তার ভিতর ডিম পারছে হলো তোমার হলো যে 29টা। এটি তাহলে মানে আমাদের লস হচ্ছে এই বড় হাঁসগুলোর বয়স হচ্ছে তোমার হলো যে 2 বছর, তাই না? আচ্ছা চলো খামারের ভিতরে চলো। আমাদের এই খামারে বড় হাঁস ধরতে গেলে ডিম দিচ্ছেই না। কত অনেকগুলো হাঁস খুব পালক চেঞ্জ করতেছে, আবার অনেকগুলো হাঁস দিয়ে হাঁসের বডি দেখলেই বোঝা যায় যে 2 দিন 3 দিন পর পর মনে হয় একটা করে ডিম পারে। 140টা হাঁসের মধ্যে ডিম পাচ্ছে আজকে 29টা। তাহলে এর মতন কি দুঃখজনক কোনো বিষয় থাকে? হাঁস পালন করে যদি হাঁস থেকে ডিমই যদি না পাওয়া যায়, সেই হাঁস খামার করার চেয়ে না করা বলো, তাই না মনিকা? হ্যাঁ তাই তো। আমি হাঁস খামার করতেছি, হাঁস থেকে সঠিক পরিমাণে ডিম পাচ্ছি না, তাহলে সেই হাঁস পালার চেয়ে না পালা ভালো না? হ্যাঁ, আমাদের এটি ভুল হয়েছে কি জানেন? কি
যে হাঁসটা আছে 140টা হাঁস আছে, পুরাতন হাঁস। হ্যাঁ সেই হাঁসটা আমার ঘরে আজ থেকে মানে 2 থেকে 3 মাস আগে এই হাঁসটা হয়েছে দোয়া লাগলো দিয়ে মানে তারপরে এই আমার ঘরে শোনো, এই হাঁসটা আমরা মনে করছিলাম যে এই হাঁসটা তোমার 18 থেকে 24 মাস এটা ডিম অ্যাকুরেট থাকবি, কিন্তু এই রকম সময় যে হুট করে যে ডিম কমে যাবি এটা আমাকে জানা ছিল না, বুঝছো? না এটাই তো হচ্ছে আমাকে মেন ভুল এটাই তোমার একটা শিক্ষা হলো না, শিক্ষা হলো, যে হ্যাঁ। এইবার থেকে যে কোনো হাঁস প্রথম বছর প্রথম 10 থেকে 12 মাস ডিম নেওয়ার পরে ওই হাঁস আর রাখবো না আমি আবদ্ধভাবে। হ্যাঁ, মানে আমার ঘরে আরো সমস্যা হচ্ছে কি একবারে আবদ্ধ হাঁস, মানে আবদ্ধভাবে তোমার 50% ডিম দিয়ে খাবার খরচা দিয়ে খামার চলে। হ্যাঁ, হ্যাঁ 50%-এর উপরে যে ডিম থাকে সেটা তোমার লাভ থাকে। হ্যাঁ, লাভ থাকে, হ্যাঁ। তোমার একটা হাঁস দেখলাম যে একটা না 12 মাস পর্যন্ত ডিমের প্রোডাকশন 80% থাকে, তাই না? হ্যাঁ। তারপরে যা দেখা যায় ডিমের প্রোডাকশন ছাড়িয়ে আস্তে দেয়, আস্তে কমে যায়। আস্তে আস্তে কমে যায়। তো আমাদের এই ভুল আর হবে না। আর আপনারাও শিখে রাখেন যে এইরকম ভাবে কেউ আপনারা হাঁস লালন পালন করবেন না। হাঁসের বয়স অ্যাকুরেট না হলে আপনি সেই খামার থেকে লাভবান হতে পারবেন না। পারবি মনিকা? না আপনি আবদ্ধভাবে হাঁস পালন করলে সেই হাঁস সর্বোচ্চ 12 মাস ডিম নেওয়ার পরে ওই হাঁস থেকে আর আবদ্ধভাবে রাখা যাবে না। আপনি রাখতে পারবেন, আবার মুক্তভাবে রাখতে পারবেন যেখানে আপনার খাবার খরচা কম। হ্যাঁ। ডিমের প্রোডাকশন 60 বা 65% হলেও সেখানে লাভবান হওয়া সম্ভব, তাই না? হ্যাঁ। কিন্তু আবদ্ধভাবে ওই 12 মাস ডিম নেওয়ার পরে আর ডিম নেওয়া যাবে না, ওই হাঁস আর রাখাই যাবে না। তো আজকের ভিডিওটা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে আবদ্ধভাবে কিভাবে হাঁস লালন পালন করলে লাভ হয়, কিভাবে হাঁস পালন করলে লস হয়, তাই না মনিকা? আমার ঘরে খামারে আরো ধরেন যে হাঁস হচ্ছে, এবারকার হাঁস হচ্ছে মানে 3 বয়সী হাঁস, মানে আরো এক বয়সী হাঁস আছে, সেগুলো আরো এক বয়সী হাঁস 2 মাস আছে। আছে। হ্যাঁ, মানে আমার তার কারণে ওটারও খাবার খরচা ব্যয় বহুল অনেক। হ্যাঁ, হ্যাঁ। তার কারণে আমরা পারতেছি না এই খামারটা টিকিয়ে রাখতে। না তো আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের যে পুরাতন যে হাঁসগুলো আছে, তাই না, হ্যাঁ। এই হাঁসগুলো আমরা বিক্রি করে দেওয়ার নিয়ত করছি। হ্যাঁ সেই নিয়তে এখন যদি আপনারা মুক্তভাবে কেউ হাঁস লালন পালন করতে পারেন বা প্রাকৃতিক ভাবে মুক্তভাবে লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা তারা নিয়ে লাভবান হতে পারবে, তাই না মনিকা? তা পাবে ইনশাল্লাহ, তারা পাবে। জানেন যে তার ঘরে 65% বা 70% ডিমও যদি দেয় সেখান থেকে লাভবান হওয়া সম্ভব। হ্যাঁ, তারা পাবে এই হাঁসগুলো আবদ্ধভাবে লালন পালন করলে লাভবান হতে পারবি না, পারবি না। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই হাঁসগুলো নিতে পারেন। ওই হাঁসগুলো প্রায় 120-30টার মতন হাঁস আমি আছে। বিক্রি করবো। হ্যাঁ, হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।